This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর প্রক্রিয়া নিয়ে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের তীব্র আক্রমণ। তিনি অভিযোগ করেছেন 2002 সালের তালিকায় নাম থাকলেও ফের ফর্ম ফিলআপ করতে হচ্ছে। কল্যাণের হুঁশিয়ারি, বিজেপির নাক কেটে দেব কিন্তু কোনো ন্যায্য ভোটারের নাম কাটতে দেব না। তিনি ঠিক আর কি বললেন শুনে নেব। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এসআইআর পদ্ধতিকে কড়া সমালোচনা করেছেন। তিনি বলেন 2002 সালের ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও আমাকে আবার এনুমারেশন ফর্ম ফিলআপ করতে হচ্ছে। ফর্ম না করলে তালিকায় নাম উঠবে না, মানে নতুন করে ভোটার হতে হবে। শ্রীরামপুরের সাংসদের প্রশ্ন, এতে কি সবাইকে আবারই ভোটারের মর্যাদা প্রমাণ করতে হবে? তিনি নির্বাচন কমিশনকে অদ্ভুত বলে আক্রমণ করেন। তিনি আরো বলেন এসআইআর বিজেপির ব্যাকফায়ার হবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়ে বলেন বিজেপির নাক কেটে দেব কিন্তু কোনো ন্যায্য ভোটারের নাম কাটতে দেব না। তিনি এ প্রসঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্পষ্ট ব্যাখ্যার দাবি জানান এবং বলেন নাগরিকদের ভোটাধিক্য রক্ষায় উচিত ব্যবস্থা নেওয়া হোক। 2002 ভোটার লিস্টে নাম ছিল, কিন্তু আমি যতক্ষণ না এনুমারেশন ফর্ম ফিল আপ করবো ততক্ষণ পর্যন্ত ভোটার লিস্টে নাম আসবে না। তার মানে কি আমাকে আবার নতুন করে ভোটার হতে হচ্ছে? তাহলে 1950 সালে যে জিনিস ভারতবর্ষ হয়েছিল সেই জিনিস 2025 সালে হবে? এটা হতে পারে কখনো? এটা অবাস্তব কথাবার্তা। অদ্ভুত একটা ইলেকশন কমিশন ভাই। মাথায় কি দিয়ে কি তেল মাখে ভগবান জানে।